আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি, তো ওদিকে দামাদামি চালু করে দিয়েছে। আজকে ওই ধরিত্রীকে দিয়ে ভিডিও বানিয়েছে, মানে আমাকে খোঁচা খোঁচা দিচ্ছে যে আমি যাতে ওর উত্তর দিতে বসি। বুঝতে পেরেছো, এই হচ্ছে ব্যাপার। আমি এখন ভিডিও করব না, আর এই চ্যানেল আমি বলছিলাম না একজনকে দিয়ে দেবো খনি। একটা ছেলে, মানে ও ও যেসব ছেলে বয়সে, যেসব বয়সী ছেলেদের সাথে এখন প্রেম করছে, সেই বয়সটা আমি কাটিয়ে এসেছি। তো একটা সেই সময় বয়সে কি তাকে একটা মেয়েকে ইমপ্রেস করতে হবে, তাকে যতভাবে ইমপ্রেস করা যায়, তাকে মানে তার কাজে কতটা নিজেকে হেল্প করিয়ে, মানে তাকে হেল্প করিয়ে তার প্রতি বোঝাতে হবে যে আমি কতটাই তার প্রতি সিকিওর আছি, তাকে নিয়ে কতটা সিরিয়াস আছি, এইগুলো ফিল করাতে হবে। তো আমার সেই ক্ষেত্রে মনে হয় যদি বানাই, ওর কালকের কি ভিডিও হবে, সেই ভিডিও থাম্বনেল মানে সে কি করে বানিয়ে দিল, মানে সেটাই হচ্ছে কনফিউশনে। আর ওর যে ঠাম্মির যে ভিডিও থাম্বনেলটা বানিয়েছিল, যখন ভিডিও ছেড়েছিল তখন কিন্তু ওই থাম্বনেল ছিল না। তার মানে এমনি নর্মাল ওর যেরকম ওই একটা অপশনাল যে আসে তোমার থাম্বনেল দিতে গেলে ইউটিউবে, সেরকম একটা ফটোই দিয়ে দিয়েছিল, ব্লগিং এর মধ্যে একটা ফটো ক্যাপচার। তারপরে কিন্তু ওটা চেঞ্জ করেছিল। যাই হোক, ওর নিয়ে মানে এইসব ভাব দেওয়ানো নিজের ডিপ্রেশনে চলে যাবে, আমি ওই জন্য বেশি কিছু ভাবি না। এই জায়গাটায় কনফিউশন। ওই যদি ওর যদি শুধু চ্যানেলের এতে করতো, ব্যাপারটা আলাদা। আর হঠাৎ করে এই মুহূর্তে সে কেন মানে এইসব কোনো করছে? সে মানুষটা আজ থেকে 4 মাস আগে ওকে বানিয়ে দিয়েছিল। সেই যদি বানিয়ে দেয়, তাহলে এতদিন ধরে ওর সবকিছু বানিয়ে দিত। কিন্তু সেই জায়গাটায় জানি না কি, যা হোক কোনো একটা তো ব্যাপার আছেই। যা হোক কোনো একটা ব্যাপার আছে, আমার মনে বলে, মানে আমার যতটা গেস, এটা মানে কন্টেন্টের জন্য না, এটা তোমার সাথে আমি সবকিছু মানে আলোচনা করি বা তোমার কাছে সবকিছু শেয়ার করি বলে বলছি। আমার মনে হয় ছেলেই। হ্যালো বন্ধুরা, দিস ইজ আরশ খান। বন্ধুরা, এটি একটি আর্জেন্ট ভিডিও নিয়ে এসে আপনাদের মাঝে এসে হাজির হয়ে গেলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে এই টাইমে আমার কোনোরকম কোনো ভিডিও শ্যুট করার মতো কোনো ইচ্ছে ছিল না, কারণ আমার বাড়ি ভরা একদম মেহমান এখন। আর যেহেতু বুঝতেই পারছেন আজকে একটু ফ্রাইডে ছিল, তো অনেক আত্মীয় স্বজনরা, রিলেটিভরা বাসায় এসছে, বুঝতেই পারছেন। আর সেই সাথে বন্ধুরা, আজকে আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তো মানে প্রচুর প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, যেটা কিনা আপনাদেরকে আমি মুখের ভাষা বলে বোঝাতে পারবো না। এবং দ্যাটস ওয়াই এখানে বন্ধুরা প্রচণ্ড লোডশেডিং হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এত কথা না বাইরে আমি মূল মুদ্দা আসি। বন্ধুরা দেখুন, আজকে প্রায় যে সন্ধ্যা রাত নাগাদ, এই আপনার অ্যারাউন্ড 9 PM, ঠিক এরকম সময় বন্ধুরা আমার কাছে একটি স্ক্রিনশট আসে কোন একটি বিশেষ মানুষের মাধ্যমে। তো বন্ধুরা, সেটা দেখে আমি আসলে অনেকটা অবাক হয়েছি, কারণ বন্ধুরা সেখানে যা যা লেখা ছিল বন্ধুরা, থাম্বনেইলে একটু একটু আপনারা সবাই দেখতে পেয়েছেন, আর ইতিমধ্যে অনেকেই ভিডিও করেছে, সেটা আপনারা সবাই জানেন। বন্ধুরা, সেটা দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি, এবং সেই ব্যক্তির মাধ্যমে সুদীপ্তর সাথে কন্ট্যাক্ট করানোর অনেকটাই চেষ্টা করেছি। এখন বন্ধুরা দেখুন, বিষয়বস্তু হচ্ছে এমন, এই যে টিনা যে সুদীপ্তর সাথে ঝুট করেছে, তারপর সুদীপ্তকে ছেড়ে আরো কয়েকটা রিলেশনে জড়িয়েছে, একাধিক ছেলের প্রমাণ আমরা পেয়েছি, এভিডেন্স পেয়েছি। আমরা কিন্তু কল রেকর্ডিং কিংবা ফটো পিক প্রমাণ সহকারে সবাইকে শুনেছি, দেখেছি, কারণ সুদীপ্ত কোনো রকম কোনো মিথ্যা আমাদের সাথে বলেনি। প্রমাণ পেয়েছি বিদে ভিডিও করেছি, তাই না? তো এখন বন্ধুরা, এটা নিয়ে অনেকদিন যাবতে এখানে অনেক টাইপের জল্পনা কল্পনা চলছিল। আমরা বন্ধুরা মোটামুটি সবাই ভিডিও করেছি। বন্ধুরা, কেউ কখনো এটা এখানে বলতে পারবে না যে শুধুমাত্র একজনকে ঠুসে কিংবা একজনকে এক্সপোজ করে ভিডিও করেছি, এমনটা বন্ধুরা এখানে করিনি। আর যেহেতু এইটার প্রমাণ আমরা পেয়েছি যে সুদীপ্ত যেমনটা করেছে, হ্যাঁ অবভিয়াসলি ও একটা অপরাধ করেছে, ও এখানে অপরাধী, এটা আমরা সবাই মানি, ঠিক আছে। একটা বাড়ির বউ ওর সাথে চলে গিয়েছে, ওর সাথে রিলেশনে জড়িয়ে কিন্তু বেরিয়ে গিয়েছে। যদিও বা বাড়ির বউটা সে একটা বাজারও মহিলা, সেটা আমরা পরে সবাই প্রমাণ পেয়েছি, ঠিক আছে। মানে তার একজন দুইজনকে দিয়ে কখনো হয় না, সে একাধিক পুরুষ সবসময় সে চায়। তো এই সমস্ত ব্যাপার আমরা অনেক টাইপের প্রমাণ পেয়েছি। তো এখন বন্ধুরা দেখুন, এই সমস্ত ব্যাপার নিয়ে যখন আমরা এখানে উভয় পক্ষকে সবসময় ছাড়াছাড়ি করি, বিশেষ করে আপনাদের এই ছোট্ট ভাই বন্ধুরা, হাফ প্যান্ট বাহিনীকেও ছাড়ে নাই, টিনাকেও ছাড়ে নাই, আর সুদীপ্তর তো মনে করেন এমন কিছু নাই যেটা কিনা আমি একটা সময় ওয়াইটের মধ্যে দেখাইনি। তো সেই ক্ষেত্রে এখন আমার কথা হচ্ছে বন্ধুরা, যে দামদামি মাই, এই যে নির্লজ্জ বেহায়া শেষরা যে মহিলাটা আছে, এর কি বন্ধুরা কোথাও কোনোভাবে উচিত হচ্ছে এই যে মানুষকে দিয়ে ভিডিও করে করে ফোকলাকে আবার নতুন করে কিংবা সুদীপ্তকে নতুন করে আবার অ্যাটাক করানো, এটা কি বন্ধুরা একদম উচিত হচ্ছে? এখন বন্ধুরা, আপনারা তো অনেকে আমাকে বলবেন যে ভাইয়া হঠাৎ করে এই টাইপের কথাবার্তা তুমি কেন বলছো? বন্ধুরা, বলবোই না কেন বলেন, আমি আলামত পেয়েছি। তো বন্ধুরা, ধরিত্রী দিদিভাইকে দিয়ে আজকে দামদামে একটি ভিডিও করেছে। দেখুন, ধরিত্রী দিদিভাই ভিডিও করেছে কিংবা অন্যরা ভিডিও করছে, আপনারা কিন্তু সবটাই জানেন যে আড়ালে কে থাকে, অ্যাকচুয়ালি কারা এই সমস্ত ভিডিওগুলো করাচ্ছে কিংবা কে করাচ্ছে। বন্ধুরা, একজনের ব্যক্তি আছে, ওমেন, মহিলা ওমেন, যে কিনা বলে হিউম্যান রাইটসের কোন এক কর্মী, সেই মহিলা কিন্তু বন্ধুরা পেছন থেকে এগুলো করছে, তাই না? তো সেই ক্ষেত্রে দামদামি মাই, তুমি কি ভালোই বানো কখনো? মানে রেকর্ডিংটা কিন্তু বন্ধুরা আপনারা সবাই শুনেছেন ভিডিও শুরুতে, অর্থাৎ সুদীপ্ত সরকার লাস্ট কোন ভিডিওটি দেখে প্রচন্ড হার্ট হয়েছে এবং কোন একজনকে এই টাইপের একটা মেসেজ পাঠিয়েছে, যেটা থেকে স্পষ্টভাবে এটা বোঝা যাচ্ছে, উনি নামও বলে দিয়েছে যে সুদীপ্তকে এখন বর্তমানে কিভাবে এটা করা হচ্ছে। আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি, তো ওদিকে দামাদামি চালু করে দিয়েছে। আজকে ওই ধরিত্রীকে দিয়ে ভিডিও বানিয়েছে, মানে আমাকে খোঁচা দিচ্ছে যে আমি যাতে ওর উত্তর দিতে বসি।
বুঝতে পেরেছো, এই হচ্ছে ব্যাপার। আমি এখন ভিডিও করব না, আর এই চ্যানেল আমি বলছিলাম না একজনকে দিয়ে দেবো কোনি। বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিই, সবাই শিওর থাকেন টিনার সাথে সুদীপ্তের কোনো রকম কোনো কানেকশন সম্পর্ক নেই। টিনা বাদ হয়ে গেছে, ও মানে এতটা বাদুষ্টনী হয়ে গেছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। বন্ধুরা দেখুন, আজকে প্রায় 6-7 দিন যাবত টিনা কিন্তু কৃষ্ণনগর আছে, তাই না? বন্ধুরা একটা বারও দেখেছেন ছেলেটার কথা একটা বার মনে করেছে? তুই যদি চাইতে কিংবা তুই যদি মনে মনে বলস কিংবা কারো কাছে যদি সুপারিশ করেছে আমি আমার ছেলেটাকে একটা বার দেখতে চাই, তাহলে কি তুই কি দেখা কি পেতি না? অবশ্যই কিন্তু পেতি, তাই না? কিন্তু তুই কিন্তু সেটা করছিস না। তো ভাবেন, দুটো বিয়ের পর তারপর একের পর এক ছেলে চেঞ্জ করার পর যে মহিলাটা কিনা এইভাবে অপ্রত্যাশিত ভাবে নোংরা ভাবে চলাফেরা করছে, বন্ধুরা পাতা চালা নাইটি পরে বিয়ে খেতে চলে গিয়েছে। ভাবেন, বিয়ের একটা খাওয়া দাওয়া, সেখানে নাইটি বাহিনী নাইটি পরে চলে গিয়েছে পুরো ফুল ফ্যামিলি। তো সেই ক্ষেত্রে একা মনে করেন ওর মনের ভিতরে এটা একটা কষ্ট যে টিনা ওকে একটা কষ্ট দিয়েছে। সুদীপ্তের বন্ধুরা এখানে যথেষ্ট দোষ আছে, কিন্তু টিনা কিন্তু বন্ধুরা মোটেও ভালো না, তাই না? তো সেই ক্ষেত্রে এখন আবার নতুন করে যে মানুষটা কিনা এতটা কষ্ট পেয়েছে, বন্ধুরা দেখুন সুদীপ্তর যে ইউটিউব চ্যানেলটা আছে ও একটি মহিলাকে সেটি দিয়ে দিবে। তো তখন কেন কি প্রয়োজন ছিল দামদামের এই যে ধরিত্রী দিদি ভাইকে দিয়ে কিংবা বিভিন্ন ক্রিয়েটারদেরকে দিয়ে সুদীপ্তকে আবার অ্যাটাক করানোর কোনো প্রয়োজন ছিল? বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিই, এই যে সুদীপ্ত যে কদিন লাইভ ট্যাপ করেছে তারপর দামদামের লাইভে উঠেছে, বন্ধুরা সেটা তো ভাইরাল হয়েছে, সবাই দেখেছেন। তো এই সমস্ত ব্যাপারে নিয়ে আপনাদেরকে অতীত আমি বলেছি যে ওর বাড়িতে বিশাল একটা অশান্তি হয়েছে, বিশাল, যেটা কিনা আপনাদেরকে আমি মুখের ভাষা বলে বোঝাতে পারবো না। কারণ বন্ধুরা ওর ফ্যামিলিটা চায় যে এই সমস্ত ঝামেলা তুই জড়াস না, তুই যদি কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমা করাস তাহলে কিন্তু তোর উপর অ্যাকশন আসতে পারে। তো এই সমস্ত ব্যাপারে বুঝতেই পারছেন ও এই সমস্ত ব্যাপার থেকে একটু সরে গিয়েছে দূরে, ঠিক আছে? কিন্তু তারপরে কেন বারবার ওকে এভাবে খোঁচানো হচ্ছে? বন্ধুরা জাস্ট আমি সেম অন দ্যাট পিপল, এদের বন্ধুরা বোধ বুদ্ধি বলতে কোনো কিছু নেই, এটা আপনারা আশা করি সবাই প্রমাণ পেয়ে গিয়েছে। এখন বন্ধুরা আমি আসলে যে পোস্টটি দেখেছি কিংবা যে স্ট্যাটাসটা আমি আসলে দেখেছি, বন্ধুরা আমি জানি না ও এখন বর্তমানে কোন হালাতে কোন অবস্থা আছে, বাট এটা আমার মনে হচ্ছে যে ও হয়তোবা আল্লাহ না করো কিছু না কিছু হয়তোবা একটা করে বসে আছে। এখন এইটা আমি কেন ভাবলাম, বন্ধুরা আমি বিভিন্ন মানুষকে দিয়ে যারা যারা কিনা আমাকে এই টাইপের নিউজগুলো দিচ্ছে যে এরকম এরকম ভাই এই টাইপের স্ট্যাটাস দিয়েছে, আবার সেই সাথে এমন একটি প্রোফাইল ফটো দিয়েছে, আমি এখানে ভেঙে বলবো না, আপনারা সবাই বুঝে নেন, যেটা কিনা মানে শেষ করার মতো একটা কিছু, ঠিক আছে? তো এত কিছুর পরে আমার মনে হয় না ও এখন খুব একটা ভালো পজিশনে আছে, ঠিক আছে? আমি দোয়া করি যেন এরকম কোনো কিছু ভুল স্টেপ না নেয়, এটা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। বাট বন্ধুরা বলা যায় না কি হয়েছে না হয়েছে, তো সেই ক্ষেত্রে চেষ্টা করছি বন্ধুরা যেন কোনো আপডেট পাই, সত্যের জন্য আপনাদেরকে জানাতে পারি যে কি হয়েছে না হয়েছে, ঠিক আছে? এবং আমি আশা করছি ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবাই বেঁচে থাকুক, ভালো থাকুক, এটাই দোয়া করি। কারণ এগুলো আবার একটু বেশি হয়ে যায়, ঠিক আছে? আর সুদীপ্তকে আমি বলবো যে সুদীপ্ত, তুমি যদি এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখে থাকো, ভাই তুমি ক্যামেরার সামনে আসো কিংবা একটা লাইভ করো কিংবা সবাইকে একটা আপডেট জানো, সবাই কিন্তু টেনশন করতেছে। কারণ বন্ধুরা দেখুন, এইখানে আমরা সবাই দীর্ঘদিন যাবত ভিডিও করছি, এক একটা সবাই এখন পরিবারের মতো হয়ে গেছে। সুদীপ্ত কি আর ওই টিনা কি আর ওই হাফেন ভাই নিবা কি, তাই না? ওই দেখা যায় যে মনে করেন ঘুমের থেকে উঠলে সবার থবরা আমাদের দেখতে হয়, ইউটিউবটা অন করলে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো এখানে কেউই মনে করেন আমাদের এখন আর ওই গণার বাইরে নেই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে চাইবো না যে এরকম একজন নিজেকে এইভাবে শেষ করে নেই। আর টিনা তুমি রেডি থাকো, ছেলেকে ফেলে ওখানে ফুর্তি আনন্দ কৃষ্ণনগর ফালতু মহিলা এই তুই ভালো হবি না, তুই কি করেছিস কাজটা, তুই কাজটা কি করেছিস? একটা মেয়ে মানুষের কয়টা ছেলে লাগে? বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিই, টিনার লাইফে আবারও কে জন আসছে, এবং সেটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এইটাই। ওর বন্ধুরা আপনারা চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে দেখবেন কাভার ফটো যেটা ছিল ওটা কিন্তু চেঞ্জ, এবং সেই সাথে কিছু নতুন থাম্বনেলও ক্রিয়েট করেছে ভিডিওর জন্য, সেগুলো কিন্তু আপনারা আশা করি সবাই দেখেছেন। একটা ছেলে মানে ও যেসব ছেলে বয়সে, যেসব বয়সী ছেলেদের সাথে এখন প্রেম করছে, সেই বয়সটা আমি কাটিয়ে এসেছি। তো একটা সেই সময় বয়সে কি তাকে একটা মেয়েকে ইমপ্রেস করতে হবে, তাকে যতভাবে ইমপ্রেস করা যায়, তাকে মানে তার কাজে কতটা নিজেকে হেল্প করিয়ে, মানে তাকে হেল্প করিয়ে তার প্রতি বোঝাতে হবে যে আমি কতটাই তার প্রতি সিকিওর আছি, তাকে নিয়ে কতটা সিরিয়াস আছি, এইগুলো ফিল করাতে হবে। তো আমার সেই ক্ষেত্রে মনে হয় যদি বানাই, ওর কালকের কি ভিডিও হবে সেই ভিডিও থাম্বনেল মানে সে কি করে বানিয়ে দিল, মানে সেটাই হচ্ছে কনফিউশনে। আর ওর যে হাম্মির যে ভিডিও থাম্বনেলটা বানিয়েছিল, যখন ভিডিও ছেড়েছিল তখন কিন্তু ওই থাম্বনেল ছিল না, তার মানে এমনি নর্মাল ওর যেরকম ওই একটা অপশনাল যে আসে তোমার থাম্বনেল দিতে গেলে ইউটিউবে, সেরকম একটা ফটোই দিয়ে দিয়েছিল, ব্লগিং এর মধ্যে একটা ফটো ক্যাপচার, তারপরে কিন্তু ওটা চেঞ্জ করেছিল। যাই হোক, ওর নিয়ে মানে এইসব ভাব দেওয়ানো নিজের ডিপ্রেশনে চলে যাবে, আমি ওই জন্য বেশি কিছু ভাবি না। এই জায়গাটায় কনফিউশন, ওই ওর যদি শুধু চ্যানেলের এতে করতো ব্যাপারটা আলাদা, আর হঠাৎ করে এই মুহূর্তে সে কেন মানে এইসব কোনো করছে? সে মানুষটা আজ থেকে 4 মাস আগে ওকে বানিয়ে দিয়েছিল, সেই যদি বানিয়ে দেয় তাহলে এতদিন ধরে ওর সবকিছু বানিয়ে দিত। কিন্তু সেই জায়গাটায় জানি না কি, যাও কোনো একটা তো ব্যাপার আছেই, যাও কোনো একটা ব্যাপার আছে। আমার মনে বলে, মানে আমার যতটা গেস, এটা মানে কন্টেন্টের জন্য না, এটা তোমার সাথে আমি সবকিছু মানে আলোচনা করি বা তোমার কাছে সবকিছু শেয়ার করি বলে বলছি, আমার মনে হয় ছেলেই,
তো এই সমস্ত থাম্বনেল আর এই সমস্ত ব্যানার কভার ফটোর পিছনে কি টাইপের রহস্য আছে? বন্ধুরা রহস্য হচ্ছে একটাই, যে এর লাইফে আবার নতুন কোন এক মদনা কেউ আসছে, তো তাকে ম্যানেজার করে এগুলো ক্রিয়েট করানো হচ্ছে। একটা ছেলে মানুষ এগুলো দেখে কি কত আর ঠিক থাকতে পারে বলেন? চোখের সামনে তোরা তো শখ করে বিয়ে করেছিল টিনা, যদিও বা বিয়েটা পুরোটাই অবৈধ, কিন্তু ও টিনা তো ভালো না। আর হাফ প্যান্ট ম্যানের ব্যাপার হচ্ছে এটাই যে হাফ প্যান্ট ম্যানের টিনাকে কোনো কিছু করবে না, নিজের টাকার ধান্দা আছে। আর টিনা আছে বর্তমানে ডিভোর্সের ধান্দা। বন্ধুরা সব কটা বাজে, সব কটা খারাপ। মাঝখানে এখন সবচেয়ে বড় বাটে যে সে হচ্ছে সুদীপ্ত, আর মাঝখানের দাম দামে এগুলো করছে। বন্ধুরা ভয়েসটা সবাই শুনেছেন আশা করি, আর এটা হচ্ছে ওর লাস্ট ভয়েস। আমি আপনাদেরকে বলে দিই, সবাই লিখে রাখেন, এটাই ছিল ওর শেষ ভয়েস, মানে ডিসকানেক্ট হওয়ার আগে। তো এখন বন্ধুরা আমি আসলে জানি না যে আসলে কি কন্ডিশনে কি অবস্থা আছে। দোয়া করি হোপফুলি যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে, সেটা আমি দোয়া করছি। তো বন্ধুরা এখনো পর্যন্ত এটাই আমার কাছে আপডেট ছিল। পরবর্তীতে যদি বন্ধুরা কোনো আপডেট পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর ফোন নিয়ে যেহেতু ভিডিও করছি বুঝতেই পারছেন, আর্জেন্ট ভিডিও। বন্ধুরা আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন আপডেটের জন্য, ঠিক আছে? তো সেই কারণে আমি বাধ্য হয়ে, বন্ধুরা আমার বাড়ি ভর্তি মেহমান, কিন্তু তবু আমি বাধ্য হয়ে এই একটা ভিডিও ফোন তৈরি করতে বাধ্য হলাম। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন, আর সুদীপ্তর জন্য অবশ্যই কিন্তু সবাই দোয়া করবেন। তো বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো একটা ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।